ফটোশপ টিউটোরিয়াল পার্ট 6 ড্রয়িং টুলস। সবাইকে স্বাগতম জানিয়ে ফটোশপের আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আমাদের এডিট এবং মডিফায়ার টুলের নিচেই যে টুল ক্যাটাগরি, এটির নাম ড্রয়িং টুল। এই ক্যাটাগরির ভেতরে আমরা 4টি গ্রুপ টুল দেখতে পাই। ড্রয়িং টুল নামটি শুনেই আমরা বুঝতে পারছি যে এই টুলগুলো ড্রয়িং বা আঁকাআঁকির কাজে ব্যবহৃত হয়। ড্রয়িং টুলের প্রথম গ্রুপ টুলটিতে ক্লিক করি এবং এর বাকি টুলগুলো না আসা পর্যন্ত ক্লিক করে ধরে রাখি। আমরা সর্বমোট 5টি টুল পাব। টুলগুলি পর্যায়ক্রমে হল পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। প্রথমেই যে টুলটি আমরা দেখতে পাব সেটির নাম পেন টুল। আমরা একটি নতুন ডকুমেন্ট খুলব। প্রথমেই আমরা মেনুবারের ফাইল মেনু থেকে নিউয়ে ক্লিক করি। প্রিসেট অপশন থেকে ফটো প্রিসেটটি সিলেক্ট করি এবং সাইজে গিয়ে প্রথম অপশনটি সিলেক্ট করি। এবার ওকে বাটনে ক্লিক করি। আমরা 3 ইঞ্চি দৈর্ঘ্য এবং 2 ইঞ্চি উচ্চতার একটি নতুন ডকুমেন্ট পেলাম। এটি ক্লিক করে পেন টুল সিলেক্ট করি। পেন টুল দিয়ে আমরা শেপ ড্র করছি। আমরা এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টার্ম শিখব। পেন টুল সিলেক্ট করে লক্ষ্য করুন, আপনি যতবার পেন টুল নিয়ে ক্যানভাসে ক্লিক করবেন ততবারই নতুন একটি পয়েন্ট তৈরি হবে। এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট মূলত 2 ধরনের, একটি হলো শার্প এবং অপরটি হলো স্মুথ। শার্প অ্যাঙ্কর পয়েন্ট তীক্ষ্ণ প্রকৃতির, অপরদিকে স্মুথ অ্যাঙ্কর পয়েন্ট একটি স্মুথ পথে চলাচল করে। একটি পূর্ণাঙ্গ শেপ পেতে আপনাকে শেপটিকে বন্ধ করতে হবে। যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি ড্র করা শুরু করেছিলেন সেই অ্যাঙ্কর পয়েন্টে ফিরে আসলে আপনাকে একটি ছোট বৃত্তের মতো আইকন শো করবে। তার মানে হলো শেপটি ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লিক করলে শেপটি ক্লোজ হবে এবং পূর্ণাঙ্গ একটি শেপের রূপ নেবে। এর পরবর্তী টুলটি হলো ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপস আঁকতে পারবেন। মজার বিষয় হলো এক্ষেত্রে আপনার শেপটিকে এডিট করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট নিজে থেকেই তৈরি হয়ে যাবে। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে রেখে শেপটির উপর ক্লিক করুন, আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাবেন। পেন গ্রুপ টুলের আরেকটি টুল হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। পাথের যেই জায়গাটিতে আপনি অ্যাঙ্কর পয়েন্ট চান সেখানে ক্লিক করুন। দেখুন নতুন একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। ঠিক এর উল্টো কাজটি করে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। যে অ্যাঙ্কর পয়েন্টটি আপনার প্রয়োজন নেই সেটির উপর পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করলে অনাকাঙ্ক্ষিত অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এই গ্রুপের সর্বশেষ টুলের নাম কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলটি শার্প অ্যাঙ্কর পয়েন্টকে স্মুথ অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করে। ঠিক একইভাবে স্মুথ অ্যাঙ্কর পয়েন্টকে শার্প অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করে। এর পরের গ্রুপ টুলটি হচ্ছে টেক্সট টুল। এই গ্রুপ টুলের ভেতরেও 4টি টুল দেখতে পাবো। এই টুলগুলো হলো হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরাইজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। হরাইজন্টাল টাইপ টুল দিয়ে আমরা ডান থেকে বামে টাইপ করতে পারি। ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে আমরা উপর থেকে নিচে টাইপ করতে পারি। হরাইজন্টাল টাইপ মাস্ক টুল দিয়ে বাম থেকে ডানে টেক্সটের আকৃতি এরিয়া সিলেক্ট করতে পারি এবং টেক্সট ফিল করা যায় একইভাবে। ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল উপর থেকে নিচে টাইপ করে এবং টাইপের সমপরিমাণ এরিয়া সিলেকশন করে টেক্সট ফিল করা যায়। এই টুল ক্যাটাগরির সর্বশেষ অবস্থান হল শেপ গ্রুপ টুল। রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আপনি আয়তক্ষেত্র ও চতুর্ভুজ আঁকতে পারবেন। রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে ড্র্যাগ করুন এবং শিফট চাপুন, আপনি চতুর্ভুজের শেপ পাবেন। রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আপনি শেপ এবং এর শার্প এজের পরিবর্তে একটি স্মুথ এজ পাবেন। অনুরূপভাবে শিফট চাপলে চতুর্ভুজ আকৃতির শেপ পাবেন।
এলিপস টুল দিয়ে আপনি বৃত্ত, ওভাল ইত্যাদি শেপ ড্র করতে পারবেন। উপরিউক্ত সবগুলো টুল এই শিফট বাটনটি ব্যবহার করলে আপনি সঠিক প্রপোর্শন পাবেন। এর পরের টুলটির নাম পলিগনাল টুল। এই টুল দিয়ে ড্র করলে আপনি পঞ্চভুজাকৃতির শেপ পাবেন। লাইন টুল দিয়ে আপনি লাইন ড্র করতে পারবেন। পাথ সিলেকশন টুল। যে কোনো পাথকে সরানো অথবা এডিট করার জন্য পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা হয়। এই টুল ক্যাটাগরির সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল দুটি হচ্ছে এটি। আমরা যে শেপের উপর ক্লিক করব, পাথ সিলেকশন টুল ওই শেপের পুরো পাথটি সিলেক্ট করবে। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শেপের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারি। এই টুলটি একটি নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট অথবা সকল অ্যাঙ্কর পয়েন্ট একত্রে সিলেক্ট করতে পারে। আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে শেপটিকে এডিট করতে পারি। সর্বশেষ টুলটি হলো কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের অপশন পাবেন অপশন বারে। এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করলে অনেকগুলো কাস্টম শেপস দেখা যাবে। যে কোনো একটি শেপ সিলেক্ট করে ড্র করলেই দেখবেন শেপটি চলে এসেছে। ফটোশপের সর্বাধিক ব্যবহৃত টুলগুলো নিয়ে আমরা এই টিউটোরিয়ালে জানলাম। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সর্বশেষ টুল ক্যাটাগরি ভিউ টুল নিয়ে আলোচনা করব।